নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। সবাই তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমিও আছি। এই ঘুম থেকে উঠলাম, কিছুক্ষণ হলো, মুখ টুক ধুয়েছি, ধুয়ে এবার এই চাটা করে নিয়েছি। আজকে চা আমার বড়ি করেছে, কেন ঘুমিয়ে পড়েছিলাম। কালকে যা অবস্থা হলো আমাদের রাত্রিবেলা, মানে ট্যাঙ্কের মধ্যে একটা এরকম সাপ পড়ে গেছে। সাপ ছিল, কোনো দিনই এরকম হয় না বাইরে জলের ট্যাঙ্কটায়। আর কালকে তার আগে আমার মেয়ে হাত ধুয়ে আসলো ওখান থেকে। এবার বর এসে এরকম ভাবছে একটা কোনো পাতা আর তুলতে যাবে, দেখে চলে গেল ওদিকে। তারপরে আবার দেখে তখন ওর মনের মধ্যে কেমন একটা হলো। তারপরে তো উঠোনের লাইটটা, আমি ওখানেই বসেছিলাম, উঠোনে বসে মোবাইল ঘাঁটছিলাম। আর গিয়ে দেখছি হ্যাঁ, তা যাই হোক, অনেক বড় একটা বিপদ কাটলো। কেন ওটা ফট করে হাত দিয়ে ধরতে গেলেই করতো। তারপরে তো অনেক চেষ্টা করা হলো, কিছুতেই বেরোচ্ছে না। লাস্টে আমার দেওর পাশে খুঁড়তো দেওর আসলো, ওর বউ আসলো, ওই দেওর ব্লিচিং সাইড দিয়ে দিল, আর আমাদের ট্যাঙ্কের মুখটা ওইদিকে খুলে দেওয়া হলো। তারপরে সে ওটা মানে বেরোয় না তাও। এবার যেহেতু ট্যাঙ্কের পুরো প্লেন স্লিপ, উঠতে পারছিল না, তাই যাক অনেক চেষ্টার পর ড্রেন দিয়ে বাইরে দিয়ে বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে সেই তো আবার ড্রেনের দিক দিয়ে জল ঢালা হলো, সেই দিকে আবার রিটার্ন আসছে। সে আমরা অনেক রাত অবধি ওখানে ছিলাম। তো যাই হোক, ওখান থেকে বাগানের দিকে চলে গেল। তারপরে আসলাম বাড়িতে, এসে খাওয়া দাওয়া করলাম, খেয়ে দিয়ে তারপরে অনেক রাত হয়েছে শুতে। যাই হোক, এই হলো ঘটনা। আচ্ছা, আজকে ভাত ডাল হয়ে গেছে, কি রান্না হবে সেই দেখা যাবে। আজকে বৃহস্পতিবার, তা আমি আবার একটু বলেও দিলাম মা মনসাকে যে মা চলে যাও, দুধ কলা দিয়ে দেবো। কবে দেবো সেটা বলিনি, আজও দিতে পারি, কালও দিতে পারি, সেটা দেবো বলেছি, কিন্তু কবে দেবো সেটা বলিনি। কেনটা বলাটা ঠিক না। তা মাকেও বললাম, মা কেন হঠাৎ আজকে তুমি এখানে আসলে, যাও। আর এই উঠোনের মধ্যে আমি বসে থাকি, সন্ধ্যের পর গিয়ে আমি গিয়ে চেয়ারটা নিয়ে বসে মোবাইলটা নিয়ে একটু ঘাঁটি, রিলস করি, এই করি। ঠিক আছে, চলো চাটা খেয়ে নিই। চা খাওয়ার পরে আবার যা যা রান্না বান্না হবে সব তোমাদের শেয়ার করবো। এই বড় মেয়ে বসে গেছে, ও হলো পেঁয়াজ কাটছে, আদা রসুন, আর ওই যে ভাত হয়ে গেছে, ওদিকে ডালও হয়ে গেছে। আর মানে কি বানাবি, এইদিকে তাকিয়ে বল। এঁচোড় চিংড়ি করবে, চিংড়ি মাছে আমি ছাড়িয়ে টাড়িয়ে রেখে দিয়েছি। আর ও এখন এঁচোড়টাও কালকে রাত্রে এসে কেটেছে, এখন এঁচোড় চিংড়ি হবে। আর ডাল ভাত তো হয়ে গেছে, আর তারপরে কি হয় দেখা যাবে। হ্যাঁ, এঁচোড়টা ওই যে সিটি করছে, একটু প্রেশারে করে নিচ্ছে। একটা টমেটো কেটে নিয়েছে, পেঁয়াজ কেটে নিয়েছে, ধনে পাতা নিয়ে নিয়েছে, সব রেডি করা হয়ে গেছে। আর এদিকে এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে, এঁচোড়টা সেদ্ধ করা হয়েছে। আর এখানে দেখো কিছুটা টমেটো আর রসুন, লঙ্কা, আদা, পেঁয়াজ নিয়ে চলে এসছে, এটা পেস্ট করবে। এই বেগুন নিয়ে আসলো, এখানে ভেন্ডি নিয়ে এসছে দেখো, আর এই যে করলা, আর গাজর আছে, শসা আছে। এখন একটু বেগুন ভাজা করব আর করলা ভাজা করব, তাই বসলাম কেটে নিই। আর ওই যে চা করতে বসেছে, চায়ের সাথে বন্ধুত্ব বেশি, চা ছাড়া কিচ্ছু জানে না। আমি এক গাল ভাত খেয়ে নিলাম, ছোটো মেয়েকে খাইয়ে দিলাম, বড়জনও খেলো, আমিও একটু খেয়ে নিয়েছি। এখন এইগুলো কাটাকাটি করি একটু। ডিমটাকে অর্ধেক তুলে দিয়েছে আমাকে, আমি ডিম ভেজে দিয়েছি ওকে। তা কি খাচ্ছ? একটু লোটে মাছ দিতে পারতি তো। কই ওটা এঁচোড়? হ্যাঁ দেখো, ডাল, হ্যাঁ ওগুলো তো করেনি, আমি কেটেছি। যে এগুলো ইয়ে কর, রান্না তুই করেছিস, আমি কেটে দিয়েছি। এই অজয় খাচ্ছে, আর এইদিকে ইনিও বসে গেছে। একবার মাকে জিজ্ঞাসা করলো না মা খাবে কি না, কথা বলছিলে সেই জন্য, আর তার মধ্যে আমরা বেরোবো।
আর এটাও জানি তুমি বাবাকে ঠিক আছে, যাই খেয়ে নিই, খেয়ে দিয়ে একটু শুয়ে থাকবো, রেস্টে নেব। সন্ধে টন্ধে দিয়ে এসেই বসলাম একটু টিভি দেখতে। আর পুজো হয়েছে, পুজোর প্রসাদও রয়েছে, একটু খাবো। আর বৃষ্টি হলো আজকে, আর বৃষ্টিটা একটুখানি বেশি হলেই ভালো হতো, অল্পই হয়েছে। আর এই বৃষ্টিটা বেশি হয়নি তো, এই চলে এলাম একটু প্রসাদ খাবো, মানে পুজো দিয়েছিল আজকে। দেখো প্রসাদ কি দেয়া হয়েছে, লাড্ডু দেওয়া হয়েছে, শশা আছে, কলা আছে, আর এদিকে গুজিয়া, যে বজরংবলীকে লাড্ডু দেওয়া হয়েছে, আর এদিকে গুজিয়া দেওয়া হয়েছে, আর এদিকে শশা, কলা, আর ওইদিকে আছে মা মনসার জন্য সন্ধে দেওয়া হয়েছে। বাইরে ধুনো জ্বালিয়েছিলাম, ধুনোচিটা বাইরে রাখা আছে। আর এদিকে দেখো সেই এখানে দুধ কলা দেওয়া হয়েছিল, যেহেতু কালকে দেখা দিয়েছিল ওর জন্য। এটা জলে দিয়ে দেবো। খেতে বসে গেলাম, একটু ভাত নিয়ে নিয়েছি, আর এদিকে একটু এঁচড়ের তরকারি নিয়ে নিয়েছি, নিয়ে খেয়ে নিচ্ছি। বাটির মধ্যেই নিয়ে নিলাম ভাত। ভেবেছিলাম রুটি নিয়ে আসবে, আমি জিজ্ঞাসা করলাম রুটি আনবে কি না, তা বললো না রুটি নিয়ে আসবো না। তা ঠিক আছে, তাহলে দুটো ভাত নিয়ে নিলাম, নিয়ে ভাতটাই খেয়ে নিই, কী করবো, দেরি হয়ে গেছে তাও খেতে। ভাত আর একটু ডাল নিয়ে নিয়েছি। চলো বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।